আপনার চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে আছে, ঠিক কিনা বলেন? যারা আসবে এই জান্নাতের মধ্যে, এই জান্নাতি পরিবেশের মধ্যে, তারাই আল্লাহর রহমত পাবে, আর যারা আসবে না তারা রহমত পাবে না। আল্লাহ যদি রহমত পেতে হয় তাহলে এই জান্নাতি পরিবেশের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ওই আপনার মুসল্লি আছে, 3 প্রকারের মুসল্লি, তো এক প্রকার মুসল্লি আছে মাজবুক। আপনি যদি মাজবুকের হাজিরা দেন তাহলে কি পরিপূর্ণ জামাতের সব পাবেন? না, সম্ভব না। তো এই মাহফিলে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যে সব আল্লাহ তাআলা আপনার আমল নামে লিখে দেবে, যদি আপনি ওই মাজবুকের মতো কাজ করেন তাহলে আপনার আমল নামে আল্লাহ পরিপূর্ণ সব দিবে না, আপনাকে দেবে মাজবুকের সব দিবে। কিন্তু আপনাকে পরিপূর্ণ জামাত পেলে যে সব দেওয়া হয়, তেমনি ভাবে আপনি যদি মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত না আসেন তাহলে আপনাকে পরিপূর্ণ সব দেওয়া হবে না। এই জন্য বলবো, আমি উদারতা আহ্বান করে জানাচ্ছি, যারা নবীকে ভালোবাসেন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চান, তাদেরকে আমি বলবো যে আজকের জন্য হলেও আপনার বাড়ি, আপনার বাজার, আপনার দোকানপাট সকল কিছুকে বন্ধ রেখে তারপরে এই মাহফিলে আসুন। আল্লাহ পাক সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, সকল বলে আমিন। অল্প সময়, বেশি কথা নয়। আল্লাহ পাক যদি হেদায়েত দান করেন কোন ব্যক্তিকে, তার জন্য দু একটি কথাই যথেষ্ট। তার জন্য অনেক বেশি কথা বললে হয় না, সেই ব্যক্তি হয় কামসুখ। কিন্তু যেই ব্যক্তি হেদায়েতের নিয়তে আসে মাহফিল শোনার জন্য, সেই ব্যক্তির জন্য একটা কথাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন, যুগের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই মানুষ আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহর কথা বাস্তব, আজকে তাই প্রমাণিত হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি।